কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি। আমার দাদু যাই না গেছে, আমার নানু যাই না গেছে, একটাতে কাজ করেছি বাংলাদেশে, ঠিক আছে। পরিমণি আর মাইয়া মাই এই জিনিসটা করেছে, এতে তো সবাই পাবলিকলি জেনে গেছে, আমার মা জেনে গেছে। আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো। সাকিবের মতো আরেকজন তৈরি করেন না কেন আপনারা? আমরা কেন তৈরি করতে যাব? তৈরি করে কে বাস খাবো নাকি বারবারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের আলোচনা চলে যাচ্ছি, তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই। যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, চলো আমরা একটা ভিডিও পড়ার মধ্যে একটু বিস্তারিত দেখে আসি। সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয় পড়াশোনার জন্য ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন শাকিব অপু। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। অভিনেত্রী জানান, তিনি এবং শাকিব দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয়। তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাতত গোপনই রেখেছেন অপু। সম্প্রতি একটি টিভি চ্যানেলে ঈদ আড্ডায় এসব কথা জানিয়েছেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে অপু জানান, তিনি যখন জয়কে নিয়ে প্রথম মিডিয়ার সামনে আসেন তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলেন। এটার জন্য পরবর্তীতে তাকে অনেক কথা শুনতে হয়েছে। অভিনেত্রীর মতে, এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী তার থেকেও অনেক বেশি ক্ষতিকর। মানুষ অনেক ধরনের কথাই বলবে, সেগুলোকে পাত্তা দিলে দিন শেষে নিজেদেরই ক্ষতি। অভিনেত্রী বলেন, ছেলেকে বিদেশে পাঠালেও জয় এবং নিজের কাজগুলো নিয়েই ব্যস্ত থাকব। তবে বিদেশে জয় একা থাকবে না, সেখানে পরিবারের আরও সদস্যরা থাকবে। কারণ জয় শুধু আমার জীবনেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারটিতে অপু আরও জানান, বর্তমানে বাংলাদেশে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বাচ্চাদের মনে প্রভাব ফেলে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অভিনেত্রীর মতে, এসব থেকে সন্তানকে দূরে রাখতেই দ্রুত জয়ের দেশের বাইরে যাওয়া উচিত। যদিও সমালোচকদের দাবি, শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির ছেলে বীরের স্কুলে ভর্তি হওয়ায় ঝামেলার কারণ। মূলত শাকিব বুবলি পুত্র বীরকে ভর্তি করা হয়েছে জয়ের স্কুলেই, আর তাতেই নাকি জয়কে দেশের বাইরে পাঠানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস। কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি। আমার দাদু যাই না গেছে, আমার নানু যাই না গেছে, একটাতে কাজ করেছি বাংলাদেশে, ঠিক আছে। পরিমণি আর মাইয়া মাই এই জিনিসটা করেছে, এতে তো সবাই পাবলিকলি জেনে গেছে, আমার মা জেনে গেছে। আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো। আগে তো কম জানতো, এখন তো পুরাই জেনে গেছে। আগে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি, যে এইটা মানি হচ্ছে এই জায়গা মানি গিভ এন্ড টেক। আপনি যত সুন্দর হবে তত আপনি সবকিছু পাবেন। আপনি সৌন্দর্য তো আপনার নাই, আপনার ভ্যালু নাই। দুই একজন পাইছি, আর বাকি তো আমি কাউকে পাই নাই যে সাধু সন্ন্যাসী। সবাই সেম, কাপড় খোলো। আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি, ঠিক আছে। এই জায়গাটাই আবার, আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো, ফরেন্সিকে নিয়ে যাবো। আগে ফরেন্সিতে চলেন, ডিএনএ টেস্ট করি। আচ্ছা, আপনি এত ভালো সাধু সন্ন্যাসী ভাবে, হুজুর ভাবে কিভাবে কাজ করেছেন? এগুলা কারণ এই জিনিসগুলো আমার বলা কি, এটা যখন হচ্ছে পরিমণি আর মাইয়া মাই এই জিনিসটা করেছে, এতে তো সবাই পাবলিকলি জেনে গেছে, আমার মা জেনে গেছে। তাহলে বুঝেন, আমার দাদু যাই না গেছে, আমার নানু যাই না গেছে, বাকি কথা তো বাদই দিল। এখন মিডিয়া সংক্রান্তে তো আগে তো কেউ কিছু জানতো না। যখনই মোবাইলটা হাতে আসছে, সোশ্যাল মিডিয়া, যখনই তারা ক্রাইম করছে, পরিমণি মাই হয়, তখনই তো সবাই, আগে তো কম জানতো, এখন তো পুরাই জেনে গেছে যে এইটা মানি হচ্ছে এই জায়গা মানি গিভ এন্ড টেক। এছাড়া এই জায়গায় কেউ কোনো কাজ করতে পারে না। আজকাল মানুষ সুন্দরের পূজারে, চামড়া সাদা সবকিছু করতে পারে, ঠিক আছে। আমাদের তো চামড়া সাদা না, ওটার জন্য আমাদের চামড়া সাদা হতে হবে। অবশ্যই পার্থক্য আছে।
আপনি যত সুন্দর হবে তত আপনি সবকিছু পাবেন। আপনি সৌন্দর্য তো আপনার নাই, আপনার ভ্যালু নেই এই দুনিয়াতে। বর্তমান যুগে এক্সপিরিয়েন্স যেটা, যে আপনার একটা কাজে অভিজ্ঞতা আছে, এটাকে কেউ মূল্যায়ন দিবে না। আপনি দেখতে সুন্দর, যেটা বলতেছি তো চলচ্চিত্রের যে একটাই যে কি একটা বলে না, যে না যে সুন্দর আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। তো এতেই বুঝে যান, তারাই কিন্তু এগুলো বলতেছে, আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারি। মানে আগে আপনাকে সুন্দর হতে হবে, পরে আপনার গুণটাকে পরে হচ্ছে ইয়ে করবে। আমি চলচ্চিত্রে অভিনয় করি নাই, একটাতে কাজ করেছি বাংলাদেশে, ঠিক আছে, আর ইন্ডিয়াতে একটাতে কাজ করেছি। আমি অনেকগুলো কাজে, আমি তো বলেছি আমি ট্রাই করেছি কিন্তু আমি ব্যর্থ। যখন আমি আর কি ওই জিনিসটা আমি পারবো না, গিভেন থেকে যেতে পারবো না, এজন্য গুনে নিন, এই জন্য আমি আর কাজ করতে পারিনি। পরিবেশ কেমন ওই দেশে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। মানুষকে সম্মান দেয়। যে ওই আগে ওই দেশের গিভ এন্ড টেক কি আমি জানি না, আমি এগুলো দেখি নাই, ফেস হই নাই, এই জন্য আমি বলতে পারছি না। আমি তো একটা কাজ করে আসছি, আমার আরো কিছু 10-12টা সিকোয়েন্স আছে, আমার ওই যে আমার যেতে হবে গিয়ে কাজগুলা আর কি। সাকিবের মতো আরেকজন তৈরি করেন না কেন আপনারা? আমরা কেন তৈরি করতে যাব? তৈরি করে কে বাস খাবো নাকি বারবারে? আর না নেড়ায় আর বেলতলা যায় না, এখন হলো ডান্স একটা তৈরি করবেন। শাকিব খান দেখতে সুদর্শন, শাকিব খান দেখতে সুন্দর, শাকিব খান দেখতে লম্বা, শাকিব খান ভালো নাচে, ভালো গান গায়, ভালো অভিনয় করে, ভালো ফাইট করে, ভালো হাঁটা চলার করে, তারপরে মেয়ে দর্শক অনেক বেশি আছে। তো শাকিব তো সুপারস্টার হবেই। সাকিবের মতো আরেকজন তৈরি করেন না কেন আপনারা? আমরা কেন তৈরি করতে যাব? তৈরি করে কে বাস খাবো নাকি বারবারে? হ্যাঁ করেছি তো করেছি, কেন বাস খাবো না? বাস খাবো তো, বাস খাবো না, ওরাই নাই তো আমি বেকার হয়ে গেছি। হ্যাঁ আমি ওরে যেদিন আনছি, ও যেদিন ডান্স ডিরেকশন ও যেদিন সুপারস্টার হিরো হয়েছে, তখন তো আমি বাদ। আমি আমার সমিতির প্রেসিডেন্ট, আমি আমার জায়গায় আছি, ও ওর জায়গায় আছে, দ্যাটস না, ভালো লাগে না। 100% ও ওর জায়গায় আছে, আমি আমার জায়গায় আছে, আর তো কিছু করার নেই। ছোট ভাইয়ের জায়গায়, বড় ভাইয়ের জায়গায়, এই তো। হ্যাঁ স্টার হয়েছে, স্টার হইতে হলে খোদা লাগে, প্রদত্ত খোদা আছে। খোদা যদি ওকে চুল ধরে টানে, আর আমার মতন বান্দায় যদি ঠ্যাং ধরে টানি, কোনো লাভ হবে না। খোদায় যখন চুল ছাইড়া দিবে তখন এমনি পড়ে যাবে, যতক্ষণ খোদায় টানবে ততক্ষণ উঠতেই থাকবে। আমি আর তুমি কিচ্ছু বলে লাভ আর না নেড়ায় আর বেলতলা যায় না, এখন হলো ডান্স একটা তৈরি করবে। ওরে বাবা রে, আমি বলেছিলাম সাকিবের সম্বন্ধে কোনো ইন্টারভিউ দিব না, তারপরে সাকিবের সম্বন্ধে আবার জিজ্ঞেস করতেছে। আমি সরে যাই, আমার ওস্তাদ এটা নিবেন না তো, দাঁড়াও, এখন পরে কথা নিবেন না তো, নিবেন। সাকিব স্টার, সাকিব স্টার, সাকিব স্টার, সাকিব সারা বাংলাদেশে এখন স্টার, ইন্ডিয়াতে স্টার, 2 বাংলাতে স্টার। এই জন্য সাকিবকে নিচ্ছে। সাকিবের ছবি চললে, যতদিন চলবে ততদিন নিবে, যার জোশ খ্যাতি আছে তাকেই নিবে, এইটাই স্বাভাবিক, এটা ফিল্মের নিয়ম। তা আপনারা নিচ্ছে। আচ্ছা, ঈদ উপলক্ষে শাকিব খানের সাথে কি কথা বলতে হাই হ্যালো সেইটা আপনার বলার দরকার থেকে, এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। হাই হ্যালো হলো কি হলো না এটা আমার কোনো দরকার নেই। ছোট ভাই তো কোনো সময়ই পায় না এখন, তার পাশে অনেক লোক, আপনি এদিক জানতে সরেন, ওর পাশে এখন অনেক লোক। এখন আমি হলাম ছোট মানুষ, আমার কথা কি তার মনে আছে? বড় বড় মানুষ আছে তার পাশে, এত মানুষের পাশে আমার কথা তার তো আর মনে নাই বলে হয়তো সে শুভেচ্ছা বিনিময় করে না, ঈদ মোবারকও জানে না, কোনো কথাও বলে নাই। এটার জন্য তো আক্ষেপ করে লাভ নেই, কারণ আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন, সবাই চলে গেছেন। আমার বোন ছিল, বাগনি আছে, বাগনা, আমরা অনেক ছেলে মেয়ে, আমরা আমার স্টুডেন্ট নিয়ে আমরা সুন্দর করে মানে আমরা ঈদ উদযাপন করছি। সাকিব টেলিফোন করে নাই বলে সেটার জন্য আক্ষেপ থাকবে, ওটা তো কোনো ব্যাপার না। ওর পাশে এখন অনেক মৌমাছি আছে, তেল আছে, তেল মাথায় তেল দেয়। যখন তেল ছিল না তখন আমি ছিলাম, এখন তেল আছে তাহলে আমি নাই, তাহলে অসুবিধাটা কি? কোনো ব্যাপার না, তেল তো আছে, আল্লাহ তো ওকে ভালো রাখছে। এনাফ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর কারা জানেন সাকিব বাবু আবার এক হয়ে সংসার করুক, বা কিংবা সাকিব বুবলি এক হয়ে সংসার করুক, তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখো বন্য করে বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে ভুলবেন না। দেখো বন্য করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।